আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজকে খুব সহজ একটা পাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঘরোয়া উপকরণে কিভাবে খুব সহজে চিকেন পাস্তা তৈরি করে নিতে হয় তার একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নেই সহজ চিকেন পাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমরা পাস্তা সেদ্ধ করে নেব। এর জন্য একটা হাঁড়িতে আমি ১.৫ লিটার পানি বসিয়ে দিয়েছি। কাপের হিসাবে এখানে প্রায় ৬ কাপ পরিমাণ পানি আছে। এবার এই পানিতে আমি দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ লবণ এবং ১ চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এই লবণ এবং সয়াবিন তেল দেওয়ার কারণে পাস্তাটা একটা গায়ের সাথে আরেকটা লেগে যাবে না। পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যেই পানিতে বলক চলে এলো দিয়ে দেব ২ কাপ পরিমাণ পাস্তা। আমি এখানে পেনি পাস্তা ব্যবহার করছি, আপনারা যেকোনো ডিজাইনের পাস্তা নিতে পারেন। প্রায় ৮ থেকে ১০ মিনিট এই পাস্তাটাকে সেদ্ধ করে নিতে হবে মাঝারি আঁচে। পাস্তাগুলোকে কতক্ষণ ধরে সেদ্ধ করতে হবে সেই ইনস্ট্রাকশন কিন্তু প্যাকেটের গায়েই লেখা থাকে। আপনারা সেটা দেখে পাস্তাগুলোকে সেদ্ধ করে নেবেন। আমি ৮ থেকে ১০ মিনিট ধরে পাস্তাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। পাস্তাগুলো যখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেল, আমি এখন এগুলোকে পানি ছাড়িয়ে নেব। চুলার জালটা বন্ধ করে দিলাম, তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে পাস্তা যাতে ওভারকুক হয়ে না যায়। অর্থাৎ খুব বেশি সেদ্ধ যাতে হয়ে না যায়। তাহলে কিন্তু পাস্তা একটার গায়ের সাথে আরেকটা খুব সহজেই লেগে যাবে। এবার ১ চা চামচ পরিমাণ সয়াবিন তেল পাস্তার উপরে ছড়িয়ে দিলাম। এতে করে পাস্তাগুলো একদম ঝরঝরে অবস্থায় থাকবে। পাস্তাগুলোকে ধুয়ে নেয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে সয়াবিন তেল দিয়ে কিছুক্ষণ ফ্যানের বাতাসের নিচে রেখে দেবেন। দেখবেন একদম ঝরঝরে অবস্থায় আছে পাস্তাগুলো। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। আমি আজকে যেহেতু ঘরোয়া উপকরণেই রান্না করব, সেইজন্য এখানে ২ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে তেলের বদলে বাটারও ব্যবহার করতে পারেন। ১ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুনটাকে একটু ভেজে নেব। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে রসুনগুলোকে ১ মিনিটের মতো ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ আদা বাটা এবং ১ চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনগুলোকেও আমি ১ মিনিটের মতো ভেজে নেব। এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। আদা রসুনগুলোকে ১ মিনিট ভেজে নেয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ কুচি করে নেয়া হাড় ছাড়া মুরগির বুকের মাংস। এই মাংসগুলো সেদ্ধ হতে কিন্তু খুবই কম সময় লাগে, প্রায় ৫ মিনিটের মতো সময় লাগবে এই মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যেতে। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে নেড়ে চেড়ে মাংসগুলোকে রান্না করে নিতে হবে। এই চিকেনের টুকরোগুলো ছোট ছোট হওয়ায় দেখতে পাবেন ৫ মিনিটের মধ্যেই কিন্তু চিকেনের টুকরোগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে গেছে এবং এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাংসের কালার চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে। চিকেনের টুকরোগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অন্যান্য উপকরণ দিয়ে দেব। অন্যান্য উপকরণের মধ্যে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ। সেই সাথে দেব আরও কিছু সবজি। আমি এখানে সবজির মধ্যে দিচ্ছি গাজর, সবুজ ক্যাপসিকাম এবং রেড ক্যাপসিকাম। আপনারা চাইলে আপনাদের পছন্দমতো সবজি এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে গাজর আর ২ রকমের ক্যাপসিকাম নিয়েছি। আপনাদের কাছে যদি রেড ক্যাপসিকাম না থাকে সেক্ষেত্রে সবুজ ক্যাপসিকামের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিলেও চলবে। এখানে গাজর এবং ক্যাপসিকাম 1/2 কাপ করে আছে। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে নেব। এরই মধ্যে আমি এখানে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ কুচি করে কেটে নেয়া টমেটো। এবার এই সমস্ত উপকরণ কিছুটা নেড়েচেড়ে নরম করে নিতে হবে। সবজিগুলো যখন কিছুটা নরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি। আমি এখানে ২ টো পাকা টমেটো কোনরকম পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি। এখানে প্রায় 1/2 কাপের মতো টমেটো পিউরি আছে। দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এই কেচাপটা দেওয়ার কারণে পাস্তার টেস্টটা বেড়ে যাবে। এবার আমি এতে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চামচের একটু বেশি লবণ আমি এখানে ব্যবহার করেছি। যেহেতু পাস্তা সেদ্ধতেও আমরা লবণ ব্যবহার করেছি, সেজন্য লবণটা একটু বুঝে দিতে হবে। এবার এই যে উপকরণগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে আরও ২ মিনিটের মতো আমি রান্না করে নেব। প্রায় ২ মিনিট রান্না করে নেয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে নেয়া পাস্তা। পাস্তাগুলো চুলায় দিয়ে নেড়েচেড়ে নিতে হবে, সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে দিতে হবে।
এরপর সমস্ত উপকরণ যখন বেশ ভালোভাবে মিশে গেল, এর মধ্যে আমি আরও বেশ কিছু উপকরণ অ্যাড করে দেব। দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দেব চিলি ফ্লেক্স, মিক্সড হার্ব দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। তবে আপনারা চাইলে এই মিক্সড হার্বসের বদলে অরিগেনোটাও ব্যবহার করতে পারেন। আর যদি কোনোটাই না থাকে সেই ক্ষেত্রে না দিলেও চলবে, তবে দিলে টেস্টটা অনেক ভালো আসবে। 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়া সস, দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা এবং 2 থেকে 3টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। একটু বড়, বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। এবার সমস্ত উপকরণ বেশ ভালোভাবে আর 1 থেকে 2 মিনিট মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পাস্তা একেবারে তৈরি। প্রিয় দর্শক, এই সহজ পাস্তাটা আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। বাড়িতে অবশ্যই তৈরি করবেন। কেমন হলো আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। চুলার জালটা বন্ধ করে আমি এগুলোকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর নতুন, নতুন আরো অনেক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।